নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, বিষয়টি একটি ভয়ানক বিতর্কিত বিষয়। শুধু ভয়ানক বিতর্কিত বিষয় বললেই হবে না, বিষয়টির সাথে জড়িয়ে আছে দুটি ধর্মের মানুষের আস্থা এবং বিশ্বাস। তাই এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি বিষয়টির ওপরে এক বিস্তর গবেষণা করি এবং গবেষণার পরে আমার সামনে এমন কিছু তথ্য উঠে আসে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলেই আপনারা যদি সেগুলিকে নিরপেক্ষভাবে বিচার এবং বিশ্লেষণ করেন তাহলেই বুঝতে পারবেন যে এই বিষয়টির মধ্যে কোন কথাগুলি সত্য, কোন কথাগুলি মিথ্যা, কোন কথারই ইতিহাসে কোনো প্রমাণ নেই এবং কোন কথার ইতিহাসে প্রমাণ আছে। তাই আজকের আমাদের প্রতিবেদন মক্কায় বন্দী মহেশ্বর, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং এই বিষয়ের সম্বন্ধে আপনারা যা মনে করেন এবং আপনারা যা অনুভব করেন সেটি আমাদের কমেন্টে জানান। তাই চলুন শুরু করি আজকের বিষয় মক্কায় বন্দী মহেশ্বর। বিষয়টিকে সাধারণভাবে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব না, বিষয়টিকে আমি চারটে ভাগে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম ভাগে আমি তুলে ধরব এই বিষয়টি সম্বন্ধে ইসলাম ধর্ম কি বলছে। তারপরে আমরা তুলে ধরব এই বিষয়টি সম্বন্ধে হিন্দু ধর্মই বা কী বলছে। তারপরে আমরা বলবো এই বিষয়টির ওপরে ইতিহাস কি বলছে এবং সবার শেষে আমি কি মনে করি সেটাও বলবো। চলুন শুরু করি। তাহলে প্রথমেই আমরা জানব মক্কার সম্বন্ধে। হ্যাঁ, মক্কা এর পুরো নাম মক্কা আল মুকাররমহি। এটি সৌদি আরবের একটি শহর। এই শহরেই মোহাম্মদ সাহেবের জন্ম হয়েছিল, তাই ইসলাম ধর্মের মতে এটি একটি পবিত্র নগরী। এই শহরের প্রাণকেন্দ্র হচ্ছে কাবা। কাবা ইসলাম ধর্মের মতে পৃথিবীর প্রথম মসজিদ। 2012 সালের জনগণনা অনুসারে এই শহরে প্রায় 20 লক্ষ মানুষ বসবাস করেন, কিন্তু শহরটিতে প্রায় 3 গুণ অর্থাৎ 60 লক্ষ মানুষ প্রতি বছর হজ করতে আসেন। এছাড়াও 1.5 কোটি মুসলিম ভক্ত এই শহর ঘুরতেও আসেন। এই শহরের সবথেকে আশ্চর্যতম বিষয় হলো এই শহরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। অমুসলিম কথার অর্থ হচ্ছে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন প্রত্যেক ধর্মের মানুষদেরই এই শহরে প্রবেশ নিষিদ্ধ। যদি এই শহরে আপনাকে প্রবেশ করতে হয় তাহলে আপনাকে মুসলিম অবশ্যই হতে হবে। মক্কা শহরের প্রাণকেন্দ্র কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণেই অবস্থিত হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ এটি একটি কালো রঙের প্রাচীন পাথর। হ্যাঁ, এই কালো রঙের প্রাচীন পাথরটি নিয়েই যত বিতর্ক। মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পাথরটি আদম এবং হওয়ার সময় থেকেই পৃথিবীতে রয়েছে এবং ইসলামিক ইতিহাস থেকে এও জানা যায় এই পাথরটিকে ইসলাম ধর্মের পূর্ব থেকেই সম্মান করা হতো। ইসলাম বর্ণনা অনুযায়ী রসুল মোহাম্মদ 605 সালে এটি কাবার দেওয়ালে স্থাপন করেন। বর্তমানে এটি একটি রূপোর ফ্রেমে আটকানো অবস্থায় কাবার সাথে সংযুক্ত রয়েছে। এর রং গাঢ় কালো এবং লক্ষাধিক হাজারি স্পর্শের কারণে এটি মসৃণ আকার লাভ করেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি আদম ও হবার সময় বেহেশত থেকে পৃথিবীতে এসে পড়েন। বেহেশত কথার অর্থ হচ্ছে আকাশ থেকে পৃথিবীতে এসে পড়ে। এটি একটি উল্কাও বলা হলেও এর সত্যতা নিয়ে এখন কোনো বিশ্বাসযোগ্য তথ্য আমাদের কাছে নেই। এই পবিত্র পাথরের দৈর্ঘ্য 8 ইঞ্চি এবং প্রস্থ 7 ইঞ্চি। বর্তমানে এটি 8 টুকরে বিভক্ত। আগে হজরে আসওয়াদ ছিল একটাই মাত্র পাথর। হজরত আবদুল্লাহ বিন জুবায়েরের শাসনকালে কাবা শরীফে আগুন লাগলে হজরে আসওয়াদ কয়েকটি টুকরে বিভক্ত হয়ে যায়। আবদুল্লাহ বিন জুবায়েরের পরে ভাঙা টুকরোগুলি রূপোর ফ্রেমে বাঁধিয়ে দেন। ফ্রেম সংস্করণের সময় চুনের ভেতর কয়েকটি টুকরো ঢুকেও যায়। বর্তমানে হজরে আসওয়াদ 8টি টুকরো দেখা যায়। বড় টুকরোটি খেজুরের সমান দেখতে।
হজ করতে আসা মুসলিমদের মধ্যে এই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার রীতিও রয়েছে। এই ফ্রেমে মুখ ঢুকিয়ে হাজরে আসওয়াদে চুমু করতে দেওয়া হয়। এর পাশে 24 ঘন্টায় উপস্থিত থাকে সৌদি পুলিশ। তারা খেয়াল রাখে ফ্রেমে মাথা ঢোকাতে বা চুম্বন করতে কারোর যেন কোনো অসুবিধা না হয়। তবে চুমু দেওয়া সম্ভব না হলে হাত ইশারা করে তাওয়াফ শুরুও করা হয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মের মতে এটি একটি পবিত্র পাথর, যেটি আদম এবং হবার সময় থেকেই পৃথিবীতে রয়েছে, এবং এই পবিত্র পাথরের মাধ্যমে তারা সরাসরি তাদের ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা পৌঁছে দিতে পারে। তাই তারা এই পাথরটিকে পবিত্র পাথর বলে মনে করে। এরপরে আমরা আজকে জানব হিন্দুদের এই পাথর সম্বন্ধে কী মতামত। হিন্দুদের অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ। হ্যাঁ, এই পুরাণেই লেখা আছে মক্কেশ্বর মহাদেবের সম্বন্ধে। পুরাণে বলা আছে সেই সময় লঙ্কার শাসক, লঙ্কার রাজা ছিলেন রাবণ। রাবণ একজন অসুরই ছিলেন না, ইনি মহাদেবের পরম ভক্তও ছিলেন। তিনি সেই সময় তপস্যা করেন এবং মহাদেবকে আহ্বান করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব যখন সেখানে আবির্ভূত হন, তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেন যেন মহাদেব তার রাজ্য লঙ্কায় অবস্থান করেন। ভক্ত রাবণের আবেদন মহেশ্বর গ্রহণ করেন এবং তিনি একটি লিঙ্গরূপে তার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ারও আশ্বাস দেন। কিন্তু এতে তার কিছু শর্ত থাকে। শর্ত অনুযায়ী যখন রাবণ সেই লিঙ্গটিকে নিয়ে সেখান থেকে তার রাজ্যের দিকে প্রস্থান করবেন, তখন তার রাজ্যের যে স্থানে সেই লিঙ্গটিকে তিনি প্রথম রাখবেন, সেইখানেই এই লিঙ্গটি প্রতিষ্ঠিত হবেন এবং সেখান থেকে এই লিঙ্গটিকে আর সরানো যাবে না। পুরাণ মতে এরপর রাবণ সেই লিঙ্গটিকে নিয়ে প্রস্থান করেন তার রাজ্যের উদ্দেশ্যে, কিন্তু পথে একটি মরুভূমি পড়ে। সেই মরুভূমি দিয়ে যাবার সময় রাবণ তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং ক্লান্ত হয়ে পড়েন। সেমতো অবস্থায় তিনি সেই লিঙ্গটিকে মরুভূমির একটি অংশে রেখে তিনি তার তৃষ্ণা মেটান। কিন্তু তৃষ্ণা মেটাবার পরে যখন তিনি সেই লিঙ্গটিকে সেখান থেকে নিয়ে তার রাজ্যের দিকে যেতে চান, তখন তিনি আর সেই লিঙ্গটিকে সেখান থেকে সরাতে পারেন না। এরপরই প্রতিষ্ঠিত হয় সেখানে মক্কেশ্বর মহাদেবের জ্যোতির্লিঙ্গ। এবং এ বিষয়ে আরও ভালোভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মতামত এবং বিশ্বাস সম্বন্ধে জানতে হলে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাই। এই ভিডিওটি পুরীপীঠের জগৎগুরু ভগবান শ্রী শ্রী শঙ্করাচার্যের। তাই আগে এই ভিডিওটি একবার দেখুন। मैं प्रीतम साहू किरेडारी से शिवलिंग संबंधी हम लोग को कहीं कहीं पर ये दुविधा होती है कि शिवलिंग की चर्चा में जो ये शिव के प्रतीक चिन्ह है या जनेंद्रिय शिवलिंग की स्थापना है। ये एक प्रश्न है, मक्का में जो हाजी लोग जाते हैं वहां पर सुनने में आए, हम लोग तो देखे नहीं, तो वहां की जो पद्धति है वो हिंदू पद्धति है कि बिना सिलाए हुए 7 गज के कपड़ा पहन करके दाहिने तरफ से 7 फेरा लगाते हैं, और ऐसा पता चला है कि वो मक्केश्वर शिवलिंग का प्रतीक है। तो इसके बारे में आए वैशेषिक आदि जो दर्शन है उनका जिनके वो अध्ययन है, उनके हृदय में इस प्रकार का भ्रम नहीं होता। जैसे ये देखिए मेरे हाथ में दंड है, इसका नाम है विष्णुलिंग। समझ गए? लिंग का अर्थ होता है चिन्ह, सूचक, ख्यापक, ज्ञापक। उदाहरण के लिए धुआं जानते? धूम, धुएं की अखंड धारा को देख करके अग्नि का अनुमान होता है। उस धूम को अग्नि का अनुमापक लिंग माना जाता है। समझ गए? साध्य की सिद्धि में लिंग माना जाता है, जिसके आधार पर साध्य की सिद्धि होती है। स्त्री पुरुष की जो बात है वो भी
सूचक के अर्थ में है। लिंग का अर्थ होता है सूचक, व्यापक, समझ गए। शिवलिंग की दो प्रकार से व्युत्पत्ति होती है, संभवतः जहाँ तक मुझे ध्यान है आनंद वृंदावन पूज्य स्वामी अखंडानंद सरस्वती जी महाभाग के आश्रम में 27 दिनों तक एक एक घंटा केवल शिवलिंग पर हमारा प्रवचन हुआ था। लगभग 1978 में कैवल्यानंद जी ने पूछा, केवल शिवलिंग शब्द पर 28 दिनों तक एक एक घंटा नित्य प्रवचन हुआ था, जहाँ तक मुझे ध्यान 27 से 28 दिनों तक। शिवलिंग का अर्थ दो ढंग से होता है। शिव का लिंग, लिंग माने सूचक, दूसरा होता है शिव ही लिंग, शिव ही लिंग के रूप में प्रकट हुए हैं। या निर्गुण निराकार का द्योतक है, सगुण निराकार का द्योतक है। भगवान के निर्गुण निराकार सगुण निराकार का ख्यापक चिन्ह है। लिंग का अर्थ होता है चिन्ह। और एक हाथ पांव इत्यादि से युक्त भगवान का विग्रह होता है, अर्चा विग्रह। तो पंच देवों में एक अर्चा विग्रह के माध्यम से हम भगवान का पूजन करते हैं, एक लिंग के माध्यम से जो कि सगुण निराकार और निर्गुण निराकार का द्योतक है। चिन्ह लिंग का अर्थ होता है द्योतक, सूचक, अनुमापक। जैसे भागवत में आया लक्षण ही अनुमापक ही, अनुमापक जिसके द्वारा साध्य का परिज्ञान होता हो उसका नाम लिंग है। कोई अश्लील शब्द नहीं है। स्त्रीलिंग, पुल्लिंग शब्द, नपुंसक लिंग चलता है, वहां पर भी लिंग का अर्थ है सूचक, समझ गए। मक्केश्वर की बात है और जम्बुकेश्वर नहीं ध्यान गया, अब दूर आप पहुंच गए। दिल्ली में कौन सा स्थान है? जुम्मा मस्जिद, वो क्या है? जम्बुकेश्वर महादेव। शिव पुराण पर एक विशेषांक है, गीता प्रेस से प्रकाशित, समझ गए। शिवोपासना अंक संभवतः उसका नाम है। उसमें जम्बुकेश्वर मक्केश्वर महादेव का वर्णन है और विधर्मियों के हाथ में वह है। अब रह गई बात परंपरा से, शास्त्रों में तो उल्लेख संभवतः नहीं है। अमरनाथ हैं या नहीं? हिम बर्फ, गुफा विशेष में हिम बर्फ के वो बनते हैं। तो शिवलिंगाकार होने के कारण आस्था का केंद्र है। वहाँ के पुजारी जैसे बैद्यनाथ धाम आदि में पुजारी का वेश होता है, उसी वेश में होते हैं, लेकिन होते परंपरा से मुसलमान। कहाँ के? अमरनाथ के, ऐसा मैंने सुना। अमरनाथ के पुजारी होते मुसलमान, लेकिन वेशभूषा पूजन के समय जैसा होना चाहिए ब्राह्मणों का वैसा ही होता है। तो उनके नियंत्रण में आजकल है जम्बुकेश्वर और कौन, मक्केश्वर, समझ गए। समय समय पर आप सुन लीजिए, नेपाल में पशुपतिनाथ हैं या नहीं? भगवत पाद शिवावतार शंकराचार्य महाभाग ईस्वी सन से 507 वर्ष पूर्व हुए। उस समय न मोहम्मद विश्व में कोई थे, न उनके अनुयायी, न ईसा मसीह थे, न उनके अनुयायी। शंकराचार्य के समय को विकृत करके प्रस्तुत किया गया है, अंग्रेजों की कूटनीति है। आप निकेश जी, ऋषिकेश ब्रह्मचारी जी से सुन रहे थे प्रवचन। लेकिन नेपाल के राजा जैन हो गए थे, समझ गए। तो भगवान शंकराचार्य ने जब नेपाल की यात्रा की, तब पशुपतिनाथ का पूजन विधिवत शिवलिंग के रूप में हो, इसके लिए पहले नेपाल के नरेश को उन्होंने पुनः वैदिक सनातन धर्म में आस्थान्वित किया।
ऐसे रामेश्वरम जो है, उन दिनों जिस पंथ का वर्चस्व था भारत में, उनके ख्यापक देव के रूप में पूजित प्रतिष्ठित हो रहे थे। भगवत पाद शंकराचार्य महाभाग ने रामेश्वरम को भी पुनः पूर्वक शिवलिंग के रूप में ख्यापित किया, तो वो भविष्य के गर्भ में है। शिवलिंग के रूप में ही जम्बुकेश्वर, जम्मा मस्जिद, और उधर जो आपने नाम लिया मक्केश्वर महादेव, ऐसी प्रसिद्धि है। और विधर्मियों के अधिकार में आज दोनों लिंग हैं, बहुत से लिंग हैं, उनमें केवल आपने एक का नाम ले लिया, हमने एक और का नाम ले लिया। বন্ধুরা, এবার আমি আশা করতেই পারি তোমাদেরকে আমি মুসলিম অর্থাৎ ইসলাম এবং হিন্দু অর্থাৎ সনাতনীদের দুজনেরই পক্ষ তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এবার আসা যাক গবেষক বা ইতিহাসবিদদের কথায়। গবেষকদের মতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে এখানে কিন্তু আরেকটিও দিক উঠে আসে, অর্থাৎ তৃতীয় একটি দিক উঠে আসে। সেটি হলো পেগানিজম বা পেগান ধর্মাবলম্বী কাদের বলা হয়? এটি তাদের বলা হয় যারা মূর্তি পূজা করেন, অর্থাৎ যারা ঈশ্বরকে কোনো মূর্তির মধ্যে দেখেন, তাদের বলা হয় পেগান ধর্মাবলম্বী। এখানে আরেকটি কথাও বলে রাখা দরকার, বিভিন্ন হিন্দু ধর্মগুরু বা ধর্ম প্রচারক বা শ্রী শ্রী শঙ্করাচার্যদের মতে হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এটি একটি জীবনযাপনের পদ্ধতি, এবং এই বিশ্বে যবে থেকে মানব সভ্যতার সৃষ্টি হয়েছে তবে থেকেই এই পদ্ধতি অনুসরণ করা হয়, আর একেই হিন্দুত্ব বলা হয়। এখান থেকেই উঠে আসে এক অদ্ভুত সামঞ্জস্য পেগানিজম এবং হিন্দুত্বের মধ্যে। এই দুই ধর্মই দাবি করে থাকে এরা সৃষ্টির শুরু থেকে রয়েছেন, এবং এই দুই ধর্মতেই কিন্তু মানুষ ঈশ্বরকে মূর্তিরূপে পুজো করে থাকেন। আর আজকে ইসলামিক ইতিহাস থেকে আমাদের কাছে এটাও পরিষ্কার যে হাজরে আসওয়াদকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই একটি পবিত্র পাথর বলে মানা হয়ে থাকে, এবং ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হওয়ার পূর্ব থেকেই এটিকে পূজা অর্চনা করা হয়ে থাকে। আর যদি তোমরা এটা মনে করে থাকো যে হিন্দু ধর্ম একটি ভারতকেন্দ্রিক ধর্ম, তাহলে হিন্দু ধর্মের থেকে জড়িত একজন ঈশ্বর বা দেবতা বা আরাধ্যের মন্দির কি করে আরবের একটি অংশে থাকতে পারে, তাহলে তোমাদেরকে বলে দিই যে হিন্দু ধর্মের শিকড় কিন্তু শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তেই কিন্তু হিন্দু ধর্মের সাথে জড়িত বিভিন্ন ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তাই শুধু এটাকে ভারত কেন্দ্রিক বললে ভুল হবে। উদাহরণস্বরূপ আমি তোমাদের কাছে ইন্দোনেশিয়ার অঙ্কর ভাটের কথা তুলে ধরতে পারি, যেটি একটি মুসলিম দেশ, কিন্তু সেখানে এত বৃহৎ একটি হিন্দু মন্দির খুঁজে পাওয়া যায়। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইসরায়েল, এরকম বিভিন্ন জায়গাতেই কিন্তু হিন্দুর সাথে জড়িত বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তোমাদের আগেই বলেছিলাম যে ইসলাম স্কলার বা ইসলাম ইতিহাসবিদদের মতে এই হজরে আসওয়াদ নামক এই কালো পাথরটি কিন্তু ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার পূর্ব থেকেই পূজিত এবং পবিত্র বলে মনে করা হয়ে থাকে। তাহলে এই পাথরটির ইতিহাস কিন্তু ইসলাম ধর্মের থেকেও পুরনো। তাহলে এই পাথরের ইতিহাস কাদের সাথে জড়িয়ে আছে? আসল প্রশ্ন এইটি। এখান থেকে উঠে আসে আমার কিছু প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, এই মরুভূমির দেশে অর্থাৎ আরবে এরকম একটি পবিত্র পাথর কোথা থেকে এলো? কেনই বা এর কোনো ধার্মিক ইতিহাস নেই? কেনই বা এই স্থানটির নাম মক্কা রাখা হলো এবং এখানেও ঠিক একটি পাথরেরই পূজা করা হয়, যে কথা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ পুরাণে বলা আছে? এবার আসি আমার দ্বিতীয় এবং সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
যেটি একটি সায়েন্টিফিক প্রশ্নও বলতে পারো। ইসলাম ইতিহাসবিদদের মতে এই পাথরটি তাদের ধর্ম প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই স্বীকৃতপ্রাপ্ত ছিল এবং পবিত্র বলে মান্যতাপ্রাপ্ত ছিল, এবং এই পাথরটি আদম হবার সময় থেকেই পৃথিবীতে অবস্থিত। অর্থাৎ আমি ধরে নিতে পারি মানব সভ্যতার সূচনার সময় থেকেই এই পাথরটি পৃথিবীতে অবস্থান করছে। তাহলে আমার প্রশ্নটি হলো যে সেই সময় থেকে এই পাথরটির সংরক্ষণ কারা করেছিল, কারা এই পাথরটির পবিত্রতার মান্যতা প্রদান করে, কারাই বা এই পাথরের সেই সময় পূজা অর্চনা করত, কারাই বা এই পাথরের সম্বন্ধে প্রচার করেন। তারা তো অবশ্যই ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত হতে পারেন না, কারণ ইসলাম ধর্মের আয়ু মাত্র 1400 বছর, যেখানে মানব সভ্যতার আয়ু আরও পুরনো। সেক্ষেত্রে যদি আমি ধরে নিই এই পাথরের সংরক্ষণ পেগান ধর্মের সাথে জড়িত লোকরা করে থাকে, তাহলে তাদের ইতিহাসে কেন এই ধরনের পাথরের কোনো উল্লেখ নেই? ঠিক তার বিপরীতে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ পুরাণে মক্কেশ্বর মহাদেবের প্রতিষ্ঠিত স্থান সম্বন্ধে যে বিবরণ দেওয়া হয়েছে, তার সাথে এই স্থানের অর্থাৎ কাবার এত মিল কেন পাওয়া যায়? কেনই বা মক্কার নাম মক্কা হলো, যেখানে মক্কেশ্বরের সাথে মক্কার নামের এত মিল খুঁজে পাওয়া যায়? বন্ধুরা, বিষয়টি অনেক জটিল এবং অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করব এই একটি ভিডিও দেখে আপনারা কোনো ধারণা নিজের মধ্যে রাখবেন না। আপনারা নিজের থেকে এই বিষয়ে আরও বিচার করুন, আরও বিশ্লেষণ করুন এবং আরও অনুসন্ধান করুন। অবশ্যই আপনাদের কাছে উঠে আসবে সঠিক তথ্য। কিন্তু শেষে আমি একটাই কথা বলে যাব, এই পাথরটির ইতিহাস কিন্তু ইসলামের থেকেও পুরনো, তাই আসল তথ্যটা কিন্তু আজও আমাদের অজানা। এইটুকু বলেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করো ভিডিওটিকে। আর যদি তোমাদের কিছু বলার থাকে বা এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।